আজ আমি নিউ ইয়র্কের ম্যানহাটনের মারিয়া গোল্ডের কথা বলছি। ও একজন সংবেদনশীল মানুষ। অত্যন্ত ছোট বয়স থেকে ও ভাই বোনেদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। বাবা খুব সামান্য একটা চাকরি করতেন, আর মা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই ওই বোনেদের বিয়ে দিয়েছে, ভাইকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছে। নিজের যোগ্যতায় উচ্চশিক্ষিত হয়ে একটা উচ্চপদস্থ চাকরিও করছে। প্রাচ্যের জীবনবোধ ওকে খুবই অনুপ্রাণিত করে। সেই জীবনবোধের ফলে খুব সাধারণ চাকুরিরত একজনকে বিয়ে করেছে, যাতে নিজের বাড়ি ও শ্বশুরবাড়ির সকলকে দেখাশোনা করবার জন্য স্বামীর তরফ থেকে কোনো অসুবিধের সম্মুখীন হতে না হয়। শ্বশুরবাড়ি ব্রুকলিনে, ওদের দুজনের অফিসে ম্যানহাটনে। প্রতি উইকেন্ডে ও নিজে যেতে না পারলেও বৃদ্ধা মাদার ইন ল ও ব্রাদার ইন লর ফ্যামিলির প্রয়োজন মেটাবার জন্যে স্বামী ব্রুকলিনে যায়। হঠাৎ স্বামীর অফিসে কর্মী সংকোচন করবার জন্য মিস্টার গোল্ডকে ম্যানহাটন থেকে ৭৭ মাইল দূরে হ্যাভেন সিটিতে ট্রান্সফার করে দিল। ব্রুকলিনে বৃদ্ধা মাকে রেখে অতটা দূরে যাওয়া তখন মিস্টার গোল্ডের পক্ষে অসম্ভব ছিল। মিস্টার গোল্ডকে ম্যানহাটন অফিস থেকে স্ট্রাক অফ করে দিয়েছে। ওদিকে হ্যাভেন সিটির অফিসেও জয়েন করেনি। ৩ মাস স্যালারি বন্ধ, সাসপেনশন এলো বলে। মিস্টার গোল্ড অত্যন্ত মানসিক চাপে। এমতো অবস্থায় মারিয়া স্বামীর অফিসে পার্সোনালি গিয়ে তার বুদ্ধিদীপ্ত যুক্তি দিয়ে স্বামীকে ম্যানহাটনের পুরনো অফিসে চাকরি করবার ব্যবস্থা করে দিল। এর জন্য মিস্টার গোল্ডের কাছে তো কোনো প্রশংসা পেলই না, বরং তাকে শুনতে হলো, কে করতে বলেছিল? চাকরি চলে গেলে আমি গ্রসারি শপ করতাম। এর মধ্যে ব্রুকলিনে পৈতৃক ভিটে দাবানলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হলো। মারিয়া তার সঞ্চিত অর্থের অনেকটাই খরচ করে ব্রাদার ইন লর ফ্যামিলির থাকবার জন্য রিপেয়ার করে দিল। রিপেয়ারের সময় তারা রেন্টেড হাউসে ছিল। রেন্টেড হাউস থেকে ব্রুকলিন নতুন বাড়িতে রিচুয়াল করে শিফট করলো। মিস্টার গোল্ড সেখানে গিয়ে অ্যাটেন্ড করলো, কিন্তু মারিয়ার কাছে পুরোটাই অজানা থাকলো। ব্রাদার ইন ল ও স্বামী ইচ্ছে করেই খবরটা ওকে জানায়নি। মারিয়া সেখানে প্রেজেন্ট থাকলে অন্যান্য আত্মীয় স্বজনরা যদি তার প্রশংসা করে ফেলে, তাহলে সেটাতে তাদের অসম্মান হবে। এমনকি পরে একদিন দেখা হলে ব্রাদার ইন লর ওয়াইফ বলল, চিমনিটা এত লম্বা করা হয়েছে যে ফায়ার প্লেসের ধোঁয়া ঠিকমতো বেরোতেই পারছে না। মারিয়ার বাপের বাড়ি কাছাকাছি গাটেনবার্গে। সেখানে কাছাকাছি প্রায় সব বোনেদেরই বিয়ে হয়েছে। এর মধ্যে একদিন অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের জন্য সে হসপিটালে ভর্তি হলো। যে কদিন হসপিটালে ছিল, সবজন বোনেদের মধ্যে যে লিডারের রোল পালন করে, সেই অ্যাঞ্জেলা ভিজিটিং আওয়ারে এসে নিজেদের সাংসারিক কুটকাচালির গল্প করত। অ্যাঞ্জেলার স্বামী মিস্টার জেকব একটা প্রাইভেট কোম্পানির গ্রুপ ডি স্টাফ। মারিয়ার অফিসই তার সার্জারির সব খরচ বহন করছে, কিন্তু হঠাৎ মিস্টার জেকব মারিয়ার ইচ্ছার বিরুদ্ধে ডিসচার্জের দিন এসে হসপিটালের কয়েকজন অসাধু কর্মী, যারা ইলিগালি ওর কাছে টাকা দাবি করছে, তাদের সাপোর্ট করে মারিয়ার মতন একজন উচ্চপদস্থ অফিসারকে জ্ঞান দিতে লাগলো। মারিয়া মিস্টার জেকবের কথা শোনেনি। তার অপরাধ, সে একজন মহিলা হয়ে মিস্টার জেকবের মতন একজন পুরুষের কথা ইগনোর করেছে বলে দীর্ঘ 8 বছর হয়ে গেল বোন অ্যাঞ্জেলা ও অন্যান্য বোনেরা তার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে। যদিও মারিয়া বাপের বাড়ির সব দায় দায়িত্ব আগের মতোই করে চলেছে, তার কর্তব্যে কোনো ত্রুটি নেই। এই মারিয়া গোল্ড কি চেয়েছে? কৃতজ্ঞতা বোধ? না 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 না, কোনো কৃতজ্ঞতা নয়। সে চেয়েছে একটু ভালোবাসা, একটু স্নেহ, একটু সান্নিধ্য, একটু সাহচর্য। ও গড, সারা জীবন কোনো কিছু আশা না করে সকলের সব প্রয়োজনে সব কিছু করেও সে এখন একা, বড্ড
বড্ড একা। মারিয়ার কথায় আমার পাশে শত মুখ, কিন্তু তবু আমি সবার মাঝে একা। কারণ কারণ আমার কোনো বন্ধু নেই। মারিয়া গোল্ডের মতন এমন অনেক পুরুষ মানুষেরও পরিবেশ পরিস্থিতির চাপে এই একই রকমই অনুভূতি হয়। নারী নির্বিশেষে এরকম মানসিক অবস্থার পরিপ্রেক্ষিতে গল্প পঠন বাই রুমা চ্যানেলে আমার আজকের নিবেদন সাদাত হোসাইন রচিত আমার কোনো বন্ধু নেই। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। বন্ধু বলতে জেনেছি যারে, তারা কেবল পথ চলতির সঙ্গী ছিল। দূরের পথে ট্রেনে যেমন থাকে, গল্প হয়, আড্ডা হয়, দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি যুদ্ধ হয়। সিগারেটের বাড়ি দেওয়ার টুকরো ফুকে এই যে এই নিন ফোন নাম্বার, এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়। এই যে আমি পথ হাঁটছি, রোজ হাঁটছি, বুকের ভেতর কষ্ট, ক্লেদ। এই যে আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত, বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ। তবুও আমার নিজের কোনো বৃক্ষ নেই। প্রবল দহন দিনের শেষে যার সাথে জিরুবো ভেবে ফিরে আসার ইচ্ছে হয়, তেমন একটা ছায়ার মতো, আগলে রাখা মায়ার মতো আমার কোনো বন্ধু নেই। একলা দুপুর হলে বিষাদ ঢালা নদীর মতো, একলা ফানুষ হলে নিরুদ্দেশের বোধের মতো, হাতের উপর হাত রাখবার একটা কোনো মানুষ নেই। হাতের উপর হাত রাখবার একটা কোনো মানুষ নেই। আমার কোনো বন্ধু নেই। আমার কোনো বন্ধু নেই। আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই। ভুল মানুষের যত্নে জমা ফুলগুলো সব পাড়িয়ে যায়। হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যায়। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। আমার পাশে শত মুখ, তবু আমি সবার মাঝে একা, বড্ড একা। কারণ আমার কোনো বন্ধু নেই। আমার কোনো বন্ধু নেই। আমার কোনো বন্ধু নেই। নমস্কার।